অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি পুঁই শাকের মাছের মাথা দিয়ে পুঁই শাকের সুন্দর একটা রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। এসেছি পুঁই শাকের সুন্দর একটা রেসিপি করব। একেবারে গাছের পুঁই শাক আমার একটা বোনপো দিয়ে গেছে। তা প্রথমে আসুন বন্ধুরা, পুঁই শাকটা কেটে নিই। আর এই পুঁই শাকের সঙ্গে আমি পাঁচমিশালি সবজি দেবো আর কাতলা মাছের মাথা দিয়ে করব। তাহলে এটা পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে, সবজিগুলোকে কেটে ধুয়ে আপনাদের কাছে আসছি। সবজি সব কাটা হয়ে গেছে। আর এখানে আমি যে মাছের মাথাটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে এখানে আলু কুমড়ো কাটা, এখানে এই যে পুঁই শাকের শাকগুলো কাটা। বন্ধুরা এই যে আমি বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা আর এখানে যে পুঁই ডাঁটাগুলো কেটে রেখেছি। এবার গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেবো, দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু। একদম মশলা কম দিয়ে এই পুঁই শাকের তরকারিটা আমি বানাবো, খেতে লাগে অপূর্ব সুন্দর। আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা এই যে পুঁই ডাঁটাটা দিয়ে আমি একটু ভেজে নেব। ডাঁটা আলু কুমড়োটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন আর ঝিঙে। বেগুন আর ঝিঙেটা কেটে নিয়ে আবার এর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার এই যে পুঁই শাকগুলো আমি কেটে রেখেছি এইগুলো একটু বাদে দেবো। কিন্তু দেখবেন বন্ধুরা, আমি এই পুঁই শাকেতে একটুকু জল দেবো না, এই শাকের জলেই এই রান্নাটা হয়ে যাবে। আর এটা আমি আর কোনো মশলা দেবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শাকটা, দিয়ে দেবো শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার শাকটা এতটা শাক কমে যাবে একটু। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, হালকা ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেবো, যেহেতু আমি বাইরে থেকে কোনো জল দেবো না। ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। দেখুন শাকটা থেকে কত জল বেরিয়েছে, ঠিক এই জলেতেই আমার এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই মাছের মুড়োগুলো এরকম করে একটু ভেঙে ভেঙে নেব। ঢাকনা খুলে দেখে নেব যে পুঁইটা কতটা আমার এগিয়েছে। দেখুন সব আলু কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা, এই তো ডাঁটাগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষ আমি এই মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 2-1 মিনিট, এই 2-3 মিনিটের মতো একটু ফুটতে দেবো। দেখুন ওই শাকের ঘন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর।
পুঁই শাকের ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন মাছের মাথা দিয়ে। আর একদম কম মশলায় বানিয়ে নিয়েছি আমি পুঁই শাকের ঘন্ট। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।